আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, 2026 সনের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একটা নির্বাচন হবে। এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু দেশের মানুষ বিশ্বাস করছে না। নির্বাচন কি আদৌ হবে? আর নির্বাচন হলে কি হবে? আবার নির্বাচন যদি না হয় তাহলে কি হবে? এইগুলো নিয়ে আসলে খুব আলাপ আলোচনা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে সেগুলো পরস্পর বিরোধী। অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা সফরকালে প্রখ্যাত সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন, তো সেখানে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটি নিয়ে যখন প্রশ্ন করা হলো মেহেদী হাসান, তখন তিনি অনেকটা অমনোযোগী, অনেকটা যাকে বলে এটা ওনার আসলে মানায় না ওনার দিকে। উনি বলার চেষ্টা করলেন যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে, ফার্স্ট হাফ। ভালো কথা, ফার্স্ট হাফ। তারপর আবার বললেন যে মুসলিম ফেস্টিভ্যাল হবে, তো ঈদ মানে ঈদ উল ফিতর, এই কারণে এটা করা হয়েছে। মানে উনি যে কথাগুলো বলছেন আর যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে যদি আপনি সংযোগ স্থাপন করতে যান, তাহলে দেখবেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে এবং যাকে বলা হয় রোজার আগে একটা নির্বাচন হবে। ইটস নট এ গুড টক, মিলে না। আবার এই নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, এই জন্য আমাদের দেশে যে ফেব্রুয়ারি মাসে ঐতিহ্যবাহী বইমেলা হয় সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বইমেলা হবে না, মানে ঢাক ঢাক গুড় গুড়। আপনার গর্ভবতী হয়েছেন, পেটে আপনার সন্তান সন্ততি, এখন সেটা ছেলে না মেয়ে, কবে না কি হবে না হবে কিচ্ছু জানি না, কিন্তু আপনার পেটে সন্তান এসেছে, এই জন্য পুরো গ্রাম আপনি মাতোয়ারে করে ফেলেছেন। সবাইকে খাওয়াও, সবাইকে জিয়াফত দাও, নাচো, গান গাও, থিয়েটার করো, কবিতা আবৃত্তি করো, নবজাতকের আগমনকে সেলিব্রেট করো। পরবর্তী দেখা গেল ঘোড়ার ডিম প্রেগন্যান্টই হয়নি। এরকম ঘটনা যে ঘটে না, নট লাইক দ্যাট। তো সেই দিক থেকে আমাদের যে 2026 সনের যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে, হওয়া উচিত, আর কোনো বিকল্প নাই। যদি বাংলাদেশে কেউ বিশ্বাস করে থাকে, একমাত্র বিএনপির যারা নেতাকর্মী তারাই বিশ্বাস করেন। কারণও আছে, এছাড়া তাদের কোনো উপায় নেই, এবং এছাড়া তাদের কোনো লক্ষণ নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে কোনো কারণে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, তাহলে বিএনপিকে বিষ খেতে হবে। এর কারণ ফেব্রুয়ারি মাসে কনফার্ম নির্বাচন হবে, এ কথা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন যেভাবে যত শক্তিমত্তা নিয়ে বলছেন, তার চেয়ে অধিকতর কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে বিএনপি লোকজন বলার চেষ্টা করছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অবশ্যই হবে। কেন হবে? মনে মনে ভাবছেন যে আল্লাহ করে দিবে। আল্লাহ বিএনপির প্রতি খুব খুশি, এবং আল্লাহ বিএনপিকে গত 20 বছর যাবত যে পরীক্ষার মধ্যে ফেলেছে, শেখ হাসিনার পতনের মাধ্যমে আল্লাহ এই বিএনপিকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করার সুযোগ করে দিয়েছে। কাজেই এখন পুরস্কারের পালা, ফলাফল ঘোষণার পালা, আল্লাহ এটা দিয়ে দেবে। এটা তারা ওইভাবে বলে না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। অন্তরস্থল থেকে যে এত কষ্ট, 20 বছর ধরে কষ্ট করছে, দেয়ালে পিঠ থেকে গেছে, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, আরও কত কষ্ট, এটার কি একটা প্রতিদান হয় না? আল্লাহর কি বিচার নেই? আল্লাহ কি বিএনপিকে দেখেন না? অবশ্যই দেখেন। এত মানুষের দোয়া, 35% লোকের ভালোবাসা, তো এটার একটা ফলাফল আছে না? কাজেই আল্লাহর হস্তে নির্বাচন হবে। এটা হলো তাদের প্রথম। দ্বিতীয়ত হলো যে তারা সার্টিফিকেট দিয়ে ফেলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অতিশয় ভালো মানুষ, অতিশয় উচ্চ বংশীয়, অতিশয় শিক্ষিত, আন্তর্জাতিক মানের সম্মানিত ব্যক্তি। সারা দুনিয়াতে তার সম্মান মর্যাদার কোনো শেষ নেই। এটা হলো বিএনপির সার্টিফিকেট। এত বড় একজন সম্মানিত মানুষ, তার পবিত্র জবান দিয়ে তিনি বলে ফেলেছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম আর্ধে নির্বাচন হবে।
এটা কি তার মতো মানুষ উঠিয়ে নিতে পারেন? এটা কি সম্ভব? এটা কি হবে? কখনো হবে না। এই ধরনের ন্যারেটিভ তারা প্রচার করছেন। ৩ নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং তারেক রহমান সাহেবের একটা একান্ত ঘনিষ্ঠ বৈঠক হয়েছে। বিএনপির লোকজন মনে করেন যে তারেক রহমান সাহেব তাদের অবিসংবাদিত নেতা। তার প্রজ্ঞা, তার মেধা, তার যোগ্যতা বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছাড়িয়ে গেছে। এখন যদি তারা জীবিত থাকতেন, মানে উনি যদি জীবিত থাকতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তার সন্তানের সফলতা দেখে, প্রজ্ঞা দেখে, মেধা দেখে, দল চালানোর যোগ্যতা দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতেন। আর বেগম জিয়া যদি সুস্থ থাকতেন, তিনি তার সন্তানের এই সফলতা দেখে অবাক হতেন। এর কারণ হলো তিনি তার কর্মজীবনে যেভাবে বিএনপিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেও পারেননি, তার চেয়ে ১০০ গুণ দক্ষতা দেখিয়ে তারেক রহমান সাহেব টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিএনপিকে নিয়ন্ত্রণ করছেন। কাজেই এরকম একজন বিশ্বনন্দিত, মজলুম এবং বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ নেতা জনাব তারেক রহমান লন্ডনের মাটিতে বসে যখন তিনি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এখানে নিশ্চিতভাবে বিএনপি লোক ধরে নিয়েছে যে তারেক রহমান সাহেব শতভাগ নিশ্চিত হয়ে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থাতেই তাকে ব্লাব দিতে পারবেন না, তার সে সামর্থ্য নেই। এটি একেবারে ধ্রুব সত্য। কাজেই তারা ওই বৈঠকের প্রতি আস্থা রেখেছেন। দ্বিতীয়ত হলো বিএনপির লোকজন মনে করছে যে এই মুহূর্তে তারেক রহমান সাহেব ছাড়া জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর কেউ সেফ এক্সিট দিতে পারবে না। বিএনপি ওনার সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে আপনজন হিসেবে আছেন। তো কাজেই এই লন্ডন বৈঠকটিকে তারা একটা ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করছেন বিএনপির যারা লোকজন। সেই ম্যাগনা কার্টা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তো এই হলো যে নির্বাচন নিয়ে বিএনপির ইতিবাচক চিন্তাভাবনা। আর বিএনপিকে প্রমোট করার জন্য, বিএনপিকে গিয়ার আপ করার জন্য, বিএনপি এই যে বিশ্বাসগুলো করতেছে, এই বিশ্বাসের উপর অবিচল এবং স্থির যেন বিএনপি থাকে, এই জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, আমি ভালোও বলবো না, মন্দও বলবো না, সেই কাজগুলো করা হচ্ছে।